বন্ধুরা 22805 ভুবনেশ্বর টু আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেস আমাদের চলে এসেছে। তো ট্রেনটা লেট করলো 5 মিনিট মতো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা জার্নি করবো 22587 অমৃত ভারত এক্সপ্রেসের। আজকে ডেট হচ্ছে শনিবার। ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 7:30টার সময়, তো এখনও 10 মিনিট মতো বাকি আছে। তো চলো ট্রেনে উঠি, ট্রেন ছাড়লে তোমাদের বাকি সমস্ত ডিটেলস বুঝছি। তো বন্ধুরা এই সবে আমাদের ট্রেন ছেড়ে দিল, পুরো পারফেক্ট টাইমে ঢেকেছে একদম। এখন 7:30 বাজে, পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছি। তো চলো রাস্তায় যাই, যেতে তোমাদের আরও বাকি কথা বলছি। তো এখন আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে যাচ্ছে। শিয়ালদা থেকে দীনদয়াল উপাধ্যায় জংশন যাওয়ার পথে আমাদের এই ট্রেনটি টোটাল 6টি স্টেশন অতিক্রম করে যাবে। আর এই শিয়ালদা থেকে দীনদয়াল উপাধ্যায় জংশনের টোটাল ডিস্টেন্স হচ্ছে 750 কিলোমিটার মতো। বন্ধুরা এখন আমি চলে এসেছি হচ্ছে অমৃত ভারতে। আমরা সাইডে পাচ্ছি, এই হচ্ছে সিট। তো এখানে তোমাদের একটা জিনিস দেখায়, এখানে বোতল রাখার জন্য একটা সিস্টেমটা খুব দারুণ করেছে, বুঝতে পারছি। তো বলতে গেলে ফার্স্ট টাইম আমি অমৃত ভারতে নিয়ে চাপলাম, যথেষ্ট ভালো লাগছে। তো চলো এখন বাজে হচ্ছে 8:15। ডিনার দিকে নিয়ে চলে এসেছি, প্যাক করা আছে রুটি আর তরকারি। তো ডিনার খাই, এর শুয়ে পড়বো, বেশি রাত করলাম। কালকে আবার ডিনার ট্রেন দেখতে হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাতের 9টা। ফাঁকা স্টেশন পার দিয়ে আমরা বাস করছি। মোটামুটি 50 কিলোমিটার মতো পেরিয়ে গেছে, মানে ওয়ারিস বাই ট্রেন থেকে দেখলাম। তো চলো যাওয়া যাক। এখন সত্যি বলতে রাত হয়ে গেছে, বেশি কথাও বলবো না, যেহেতু সোলো ট্রাভেল করছি। রাত্রে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়বো। কালকে সকালে উঠে ডাইরেক্ট তোমার সাথে দেখা হচ্ছে বেনারস। তো বন্ধুরা এখন আমরা দীনদয়াল উপাধ্যায় জংশনে নেমে গেছি। তো চলো এবার দেখা যাক নেক্সট ট্রেনের ওয়েট করি। বন্ধুরা 22805 ভুবনেশ্বর টু আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেস আমাদের চলে এসেছে। তো ট্রেনটা লেট করলো 5 মিনিট মতো। তো চলো এখনও ছাড়েনি, তো ট্রেন ছাড়ুক, তারপর তোমাদের বাকি জিনিস দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে হচ্ছে কুয়ালিয়া জংশনে। মোটামুটি ফাঁকাই জংশন, এবং গরমের বাইরে বেরোচ্ছি না, এখানেই বসে আছি। চলো দেখা যাক। নমস্কার বন্ধুরা, এখন বাজে 6:41। তো এখন ট্রেন এসে থেমেছে হচ্ছে গাজিয়াবাদ জংশনে। দাঁড়াও তোমাদের এই পাশে দেখায়। তো চলো আবার ট্রেন ছেড়ে দিচ্ছে, পুরো অন টাইমে ট্রেন আছে। মোটামুটি যদি ঠিকঠাক থাকে 7:30টার মধ্যে আমরা মোটামুটি আনন্দবিহার জংশনে পৌঁছে যাব। এখানে লোকাল ট্রেনও দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। লোকাল ট্রেনটা ছেড়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, মোটামুটি একাই জার্নি করছি। এবার চলো আনন্দবিহারে নেমে তারপর আবার মেট্রো ধরে যেতে হবে হচ্ছে কাশ্মীরি গেট বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে আবার বাস ধরার কথা আছে। জানি না কতদূর কী হবে, তবে যাওয়া যাক, রাস্তায় বাকি সব বুঝে নেবো। তো বন্ধুরা জল যতই খাও শরীর খুব ডিহাইড্রেট হয়ে গেছে। এক্ষুনি ইভিনিং করতে গেছিলাম, এমনি হালকা হলুদ হয়ে গেছে। তো প্রচণ্ড গরম বলতে গেলে। তো জলের মধ্যে ভাবছি এখন একটা ওআরএস গুলে নেবো। তো চলো গুলি। তো ফাইনালি বন্ধুরা আমরা আনন্দবিহার টার্মিনালে পৌঁছে গেলাম। 22805 ভুবনেশ্বর টু আনন্দবিহার এই ট্রেনের যাত্রা আমাদের কমপ্লিট হলো। তো
তো চলো দেখা যাক স্টেশনের বাইরে বেরিয়ে কী করা যায়। তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি হচ্ছে আনন্দ বিহার এই স্টেশনের এখান থেকে। তো এখান থেকে এবার আমরা যাব হচ্ছে মেট্রোতে করে যাব হচ্ছে কাশ্মীরি গেটের ওখানে। ওই দেখো উপরে মেট্রো আছে, দেখা যাক কতক্ষণ যাই, টিকিট কাটি। এটাই সব থেকে ইজি এবং চিপেস্ট হবে এবং টাইম অনেক সেভ হবে। ওখান থেকে তারপর বাস ধরে যাব হচ্ছে মানালি। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে স্টেশন, স্টেশনের সামনে দেখো বাস, অটোর, ট্যাক্সি স্ট্যান্ড আছে, আর এই হচ্ছে মেট্রো স্টেশন। একটা মেট্রো বেরিয়েও যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে এখানকার ম্যাপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েলকাম লেখা আছে, এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে কাশ্মীরি গেটের জন্য। তো বন্ধুরা এই পিয়াজ নদীর পাশ দিয়ে এখানে আমরা একটা টার্মিনালের মধ্যে ঢুকছি। তো বন্ধুরা আমরা এখন পিয়াজ নদীর